আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। এই যে আমার পিছনে একটি অনুষ্ঠান চলতেছে, তো অনুষ্ঠানটা হলো আমাদের সাবেক মসজিদ কমিটির সভাপতি ওনার বাসায়। গানের শব্দ হয়তো আপনারা পাচ্ছেন। তো আমার আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো, গত কয়েকদিন আগে আমাদের এলাকা থেকে একটু ভিতরে রেললাইন সংলগ্ন কিছু এলাকার ছেলেপেলেরা একটা অনুষ্ঠান করছে, কাজল রেখা পালা। তো ওই পালাতে বাধা দেওয়ার জন্য মসজিদে অনেক লোকজন উপস্থিত হয়েছিল, বিভিন্ন গোত্রের লোকজন আসছে, বিভিন্ন বিভিন্ন দলীয় লোকজন বা এলাকার মুরব্বী বা মসজিদ কমিটির অনেকেই ছিল। তো ওনাদেরকে আমি ওই বিচার চলাকালীন সময়ে বলছিলাম যে আচ্ছা সবাই মুরব্বী এখানে আছেন, মসজিদের ভিতরে আমরা বসছি, তো মসজিদের পিছনেই ইমাম সাহেব যে জায়গায় নামাজ পড়ায় এর একটু পিছনে হয়তো 10-15 হাত পিছনে কিছু মাদকের আখড়া আছে। তো বিভিন্ন ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে, বিভিন্ন অপকর্ম করে ওনারা। মাঝে মধ্যে মেয়ে মানুষও সম্ভবত আসে। তো এটা ওনাদেরকে আমি অবগত করার পরেও ওনারা কোনো উদ্যোগ নেয় নাই। ওনারা উল্টে কী করছে, যে এই কাজল রেখা অনুষ্ঠানটি চলার কথা ছিল, ওই অনুষ্ঠানের প্যান্ডেল ওনারা ওয়াজের মাহফিল হিসাবে ব্যবহার করার জন্য চাইছিল। তারপর আমি বাধা দিলাম যে কেন ভাই, এটা তো একটা যাত্রা সিস্টেম, ওই যাত্রার প্যান্ডেল আমাদের ওয়াজ করতে হবে কেন? এটা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আসছে, এটা হালাল না হারাম আমরা জানি না। যদি আমরা ওয়াজ করতেই হয় তাহলে আমরা আমাদের পকেটের টাকা দিয়ে আমরা একটা মাহফিল মসজিদের সামনে করবো ইনশাল্লাহ। তো হক কথা বলাটা আমার কাল হয়ে গেছে ভাই। তো এলাকার গোটি কিছু লোক আছে, মসজিদের বড় বড় পদে আছে। তো আজকে এই সভাপতির বাসায় যখন এমন গান বাজনা চলতেছে, তখন আমি মসজিদ কমিটির মোতোয়ালি বা ইমাম সাহেব, আমাদের এলাকায় একজন কাজী সাহেব আছে, কাজী সাহেব, আমাদের কাশেম ভাই, মফিজ ভাই, বিভিন্ন লোকের কাছে আমি অসুস্থ অবস্থায় আমি হাঁটতে পারি না, পায়ের সমস্যা, বিভিন্ন জনের কাছে গেছি, সবার বাসায় গেছি। ওনাদের কাছে একটা চাইছিলাম আমি যে ভাই আমি খুবই অসুস্থ, সাউন্ডটা একটু কমায় বা বন্ধ করার কোনো ব্যবস্থা করলে আমার জন্য ভালো হতো। আমার রুমের একদম কাছে, তো আমার খুবই সমস্যা হচ্ছে। তো আমার কথা হচ্ছে, হক কথা যদি বলি ভাই, তাহলে তো সব জায়গায় বলতে হবে। এখন মসজিদের সাবেক সভাপতি, ওনার সামনে আমরা কথা বলতে পারবো না, অথচ এলাকার কিছু বাজে ছেলেপেলে বা অবুঝ ছেলেপেলে বা বোঝেই ওদেরকে আমরা বাধা দিতে চাই, ওদের সাথে ঝগড়া ফেসাতে আমরা জড়িত হতে চাই, মারামারি করতে চাই। অথচ যারা বোঝে, সমাজের জ্ঞানী লোক, তারা যদি এই সমস্ত কাজ করে, ওনাদেরকে আমরা বাধা দিতে পারবো না, বা আমাদের মসজিদ কমিটির কেউ বলবে না বা এমন কমিটি